আগুনে প্রায় সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যাচ্ছে একের পর এক বাড়ি। যে সমস্ত ঝুপড়িগুলো রয়েছে সেই ঝুপড়ির মানুষ তারা অভিযোগ করছিলেন দমকল আসে ঘটনাস্থলে, কিন্তু দমকল কর্মীরা তাদের কাছে কিন্তু পর্যাপ্ত জল ছিল না। আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, ঘটনাস্থলে তুমি রয়েছো, যে এখনো পর্যন্ত আমরা দেখলাম কিছুক্ষণ আগে হাইড্রোলিক ল্যাডার নিয়ে আসা হয়েছে। দেখো, ল্যাডার নিয়ে আসা হয়েছে, সেই ল্যাডার নামানোরও কাজ হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে বেশ কিছু জায়গায় আগুন বেশ কিছুটা আয়ত্তে আসলেও আবার কিন্তু সেই জায়গা থেকে আগুন জ্বলতে শুরু করেছে এবং প্রচণ্ড ধুয়ো পুরো এলাকা ঘিরে নিয়েছে। যেটা দেখা যাচ্ছে যে খালপাড়ে প্রচুর ছোট ছোট ঝুপড়ি ছিল, সেগুলো পুরো সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। দমকলের বেশ কয়েকটা ইঞ্জিন এসছে, প্রায় 16টার কাছাকাছি ইঞ্জিন এসছে, তারা এসে আগুন নেভানোর কাজ করছে। এবং রাস্তার এপার থেকে ওই পারে যেদিকে খাল নেই সেদিকেও আগুন ছড়িয়ে পড়েছে এবং সেই দিকেও আগুন নেভানোর কাজ করা হচ্ছে। কিন্তু এই আগুনকে আয়ত্তে আনতে, বেগ পেতে আরও বেশ কিছুটা সময় লাগবে দমকলের। কী থেকে আগুন লেগেছে এখনও পরিষ্কার নয়। দমকলের আধিকারিকরা আপাতত আগুন নেভানোর কাজ করছে। স্থানীয় মানুষজন তারা কোনো মতে প্রাণ হাতে করে বেরিয়ে এসেছিল, কিন্তু তাদের সর্বস্ব গেছে। প্রায় যেটা মনে করা হচ্ছে যে 40 থেকে 50টা বা 60টার মতো হবে ঝুপড়ি। এখনও সেইভাবে গুণে বলা যাচ্ছে না, অনুমান করা হচ্ছে যে 40 থেকে 50টার মতো ঝুপড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। কী থেকে আগুন এখনও পরিষ্কার নয়। দমকল কর্মীরা তারা হাত লাগাচ্ছে, পাশাপাশি স্থানীয় মানুষজন, প্রথম অবস্থায় স্থানীয় মানুষজন পুরো ঝাঁপিয়ে পড়ে এই আগুন নেভানোর কাজে দমকলের সঙ্গে। কারণ প্রথমে 2খানা ইঞ্জিন আসে, তারা আগুন নেভানোর কাজ শুরু করে, পরে আস্তে আস্তে দমকলের অন্যান্য ইঞ্জিনগুলো আসতে শুরু করে। এলাকার মানুষ যারা এই আগুন নেভানোর কাজে হাত দিয়েছেন, কিছু কিছু ঘর থেকে কিছু কিছু সামগ্রী তারা বার করতে সাহায্য করলেও যেটা দেখা গেছে ম্যাক্সিমাম জিনিসপত্র ঘরের মধ্যে রয়ে গেছে, সেগুলো বার করা সম্ভব হয়নি। মানে প্রায় নিঃস্ব হয়ে গেছে বলতে পারো যারা ঝুপড়িতে বসবাস করে। এই নারকেলডাঙ্গা খালপাড়ে যে ঝুপড়িতে যে খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ যারা বাস করে, তাদের সমস্ত কিছু আজকে চলে গেছে। আজকে তারা রাস্তার উপরে এসে উঠেছে। একেবারে মুহূর্তের মধ্যে মাথার ছাদ হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছেন এতগুলো মানুষ। যেভাবে বিধ্বংসী আগুন লেগেছে রাতের শহরে নারকেলডাঙ্গা বস্তিতে, সেই বিধ্বংসী আগুন নেভাতে 2 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে। এখনও কিন্তু হিমশিম খেতে হয়েছে কার্যত দমকল কর্মীদের। এই মুহূর্তে 16টি ইঞ্জিন আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন দমকল কর্মীরা। 30টি ঘর, তার থেকেও বেশি ঝুপড়ির বাসিন্দারা তারা অভিযোগ করছিলেন যে একের পর এক ঝুপড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে। इसके सिवा हम लोग और जगह है, हम लोग यहाँ के लोकल लोग हैं, यहीं पे हम लोग रहते हैं, हम लोग गरीब है, यहीं पे रहते हैं। इसके सिवा हम लोग को और कोई ठिकाना नहीं है। यहाँ पे करीबन 200 घर था, 200 घर था, चला कम से कम नहीं भी आंकड़े 50 के ऊपर घर चल चुका है। इतना छोटा बच्चा को लेकर कहाँ जाएंगे हम लोग? हम लोगों का यहीं कमाना, यहीं खाना, रहना कहाँ? यहाँ पर ही 40-50 घर मिनिमम जल चुका है। इंजोर्ड कोई नहीं हुआ है, सब निकल चुका। जब आग लगा है तो जब चिल्ला चिल्ली हुआ इस जगह पे तो सब घर से भागा भूगी कर दिया, मगर हाँ कुछ इंसान का सवार नुकसान हो चुका है। हाँ, रात को 10 बजे हुआ है, कुछ इंसान का सवार नुकसान हुआ है, इंसान कोई नुकसान नहीं हुआ है।